গত কয়েকদিন আগেই ট্রেনের বাংকার থেকে কাটিহার এক্সপ্রেসের বাংকার থেকে উদ্ধার হয় এক তবলা শিক্ষকের দেহ, চাদরে ঢাকা। তার দেহে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। আর আজকে দেখুন এক সিরিয়াল কিলারের ছবি। সিরিয়াল কিলার বিভিন্ন স্টেশনে সিসি ক্যামেরা ফুটেজ, তাকে হাঁটতে দেখা যাচ্ছে গুজরাতের বিভিন্ন স্টেশনে। এবং এই সিরিয়াল কিলারই গ্রেফতার। 25 দিনে 5টা খুন করেছে। বিভিন্ন সময়ে ট্রেনে উঠে খুন, ট্রেনের ট্র্যাকে খুন, এই প্ল্যাটফর্মে খুন, এই রকম মোটিভ, এই রকম সিরিয়াল কিলার, সাইকোপ্যাথ সিরিয়াল কিলার রাহুল জাট। তাকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। ধৃতের কাছে উদ্ধার নিহতের মোবাইল। সাইকোপ্যাথ সিরিয়াল কিলার, তবলা শিক্ষক খুনে ধৃত সিরিয়াল কিলারের হাড় হিম তথ্য। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। এই কিছুক্ষণ আগে এই সিরিয়াল কিলার নিয়ে যখন আলোচনা হচ্ছিল অমিত, তখন তুমি বলেছিলে যে 25 দিনে 5টা খুন করেছে। এবং এর আগে বিভিন্নভাবে শুধুমাত্র রেলের যাত্রীদের উপরেই হামলা। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, রেলের যাত্রীদের উপর যখন টার্গেটটা ছিল এর আগে 2018-19 সালে তার যে ফার্স্ট ক্রাইম রেকর্ড এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, তাতে রাজস্থান, হরিয়ানা এই রাজ্যগুলোতে, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোতে বিভিন্ন সময় রাতে তার টার্গেট ছিল বিভিন্ন ট্রাক এবং ট্রাকের চালক, ট্রাকের খালাসি, এদের বিভিন্ন রাস্তায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বা ড্রাইভার চালক ঘুমিয়ে থাকলে তাদের উপর হামলা চালাতো। এবং তাকে যখন গ্রেফতার করা হয় তার কাছ থেকে নগদ 25,000 টাকা, খুনে ব্যবহার করা ছুরি বা ওয়েপন, যেটি ব্লাস্টের লাগা অবস্থাতে রয়েছে। অর্থাৎ সে যে গত 25 দিনে 5টি খুন করেছে, সেক্ষেত্রে তার যে ওয়েপন ব্যবহার করা হয়েছে, পুলিশ মনে করছে সেই ধারালো ছুরিটি ব্যবহার করা হয়েছে। সেটা এখনো পর্যন্ত তাতে রক্তের দাগ স্পষ্ট রয়েছে। নাইলনের দড়ি, নাইলনের স্ট্রিং, তারের কথা বলা হচ্ছে, যেগুলো হয়তো গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকতে পারে। আমি আসবো, আমি আরো তথ্য নেব। তবে ভালসাদের পুলিশ সুপার, গুজরাতের ভালসাদের পুলিশ সুপার, তিনি কি হাড়হিম তথ্য দিলেন দেখুন। पूरे जिले के सारे रेलवे स्टेशन में चेकिंग किया गया था। वहाँ के सीसीटीवी फुटेज में इस अक्यूज को, प्राइम्स हमारा जो सस्पेक्ट हो, उसको देखा गया था। कल जो ट्रेन में, वापी ट्रेन में एक अक्यूज, ये जो हमारा सस्पेक्ट है वो आ रहा है, ऐसी माहिती के आधार पे वापी की जीआरपी और वहाँ की लोकल आरपीएफ, इन्होंने इस अक्यूज को धर दबोचा है। अक्यूज है उसने पूरा ये वाकया है, पूरा क्राइम है, उसको कन्फेस किया है। एक मर्डर पार्टी के अलावा और 4 मर्डर उसने पिछले 25 दिनों में किए हैं। हावड़ा में भी ट्रेन में एक सीनियर सिटीजन तबलावादक की हत्या का बनाव ध्यान पे आया है। 5 मर्डर करने वाले सीरियल किलर शातिर अपराधी को पकड़ने में बहुत बड़ी सफलता वलसाड़ जिला पुलिस को। ये अक्यूज जो पकड़ा गया है वो रोहतक का रहने वाला है, उसका नाम राहुल करमबीर जाट है। আর কি জানা যাচ্ছে অমিত, রোহতকের বাসিন্দা হয়েও বিভিন্ন রাজ্যে কেন এরকম খুনের পর খুন, খুনের পর খুন? খুনের মোটিভ কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করছেন, কারণ যেভাবে খুন করা হয়েছে বা তার যে ফার্স্ট ক্রাইম রেকর্ড পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন, সেই জায়গা থেকে এই সিরিয়াল কিলিং এর পেছনে তার সাইকোলজিক্যালি কোনো ডিসঅর্ডার থাকতে পারে, এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারণ যেভাবে যে পদ্ধতিতে খুনগুলো হয়েছে, কারণ গুজরাট পুলিশের কাছে যে অভিযোগটা এসেছিল সেটি হচ্ছে একটা 19 বছরের কিশোরীকে সে খুন করেছিলেন রেলওয়ে ট্র্যাক দিয়ে। সন্ধ্যেবেলা তিনি বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার পথে ওই কিশোরী তার কোনো বন্ধুর সঙ্গে কথা বলছেন, কথা বলতে বলতে ওই বন্ধুকে টের পান যে তার বান্ধবী কথা বন্ধ হয়ে যায়, থমকে যায়, একটা তিনি অস্বাভাবিক অসংলগ্ন কিছু শব্দ আওয়াজ পান এবং কিছু সময়ের মধ্যে ফোনটি বন্ধ হয়ে যায়। পরদিন সকালে রেলওয়ে ট্র্যাক থেকে কিন্তু ওই কিশোরীর দেহ পাওয়া যায়। সেক্ষেত্রে সেই তদন্ত শুরু করা হয়। সেই তদন্তে নেমে পরপর বিভিন্ন রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে শুরু করে এবং 4টি স্টেটের কথা বলা হচ্ছে গুজরাট পুলিশের তরফে। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা আর রাজস্থান, এই 4টি জায়গা থেকে প্রিভিয়াস বিভিন্ন রেলে ঘটে যাওয়া অপরাধ সংক্রান্ত বিভিন্ন অপরাধের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছিল। সেই জায়গা থেকে এই অপরাধী সম্পর্কে যা তথ্য আছে, এবং শুধু গুজরাটে নয়, এবং গত 25 দিন যেমন হাওড়াতে তিনি এই ঘটনা ঘটেছেন, কাঠিয়ার এক্সপ্রেসে। তার মোটিভ কি হয়, তাদের সাইকো কি হয়, তারা মানসিকভাবে কি থাকে, মোটিভ মানসিকভাবে কি চায়? আমরা কথা বলেছিলাম অপরাধ মনস্তত্ত্ববিদ ডক্টর হিরণময় সাহার সঙ্গে। তাদের এই যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এটা একটা এমন পর্যায়ে যায়
যেখানে সেটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে থাকে। সে যে কোনো রকম একটা অন্যায় কাজ, ধর্ষণের মতো কাজ, খুনের মতো কাজ করতে কোনো দ্বিধাবোধ করে না। সিরিয়াল কিলার যারা, তারা দে গেট প্লেজার ইন কিলিং সামবডি। এই যে তার যে মনের মধ্যে যে একটা তৃপ্তি ভাব আছে, সেটা কত বড় নৃশংস সে নিজেও সেটা জানে না। বিশেষ প্যাটার্ন কিছু থাকে না, 10 জনের সামনে একে মারা দরকার, সুযোগ পেলে একে মারবো, এই ভবঘুরে যারা থাকে ট্রেনের মধ্যে ঘুরে বেড়ানো, ফুটপাতে ঘুরে বেড়ানো, ফুটপাতে রাত কাটানো, তাদের মধ্যে এটা সবচেয়ে বেশি থাকে।